দেখো পড়বা আস্তে আস্তে যাও। কতদিন কমে দিয়ে আইছি। আচ্ছা নু বসেন আস্তে দিন নেই ঘুরে আইলাম তোমার মুখ দিকে আসি নাই। তুমি যাইবা আগে কদিন বাদে বিদেশ, আমার মুখে আসি থাকতো কিলা। তো কি তুইছে এটা তো তোমার ভাগ্য বলা, আমি বিদেশ যাইরাম আবার আইরাম, আমি তার একবারে যাইরাম না আবার তো আইরাম। আমার সব বান্ধবী হল তোর বিয়ে হয়েছে ব্যবসায়ী দামান, আর আমার খালি হয়েছে মিটিল ইসলামান। তুমি বুঝতে না, তুমি গিয়ালে আমি কত আনস হয়। ইনো তো বুঝার কি তাই, ইনো তো তুমি আর কপাল বালা, তুমি বিদেশি জামাই পাইছো। কেন তুমি বুঝতে না, তুমি বিদেশ গিয়ালে আমি বুঝলাম কেন আমার কিলা লাগে। কথা চিন্তা করো, আমি গেলে কি তুমি চলবাই কিলা। তুমি এটা টেনশন করি না, আমার যে বড় ভাই দেবতাল্লা খান, তুমি যে কোনো জিনিস কই থেকে দেরি হইব আইনা দিতে দেরি হইতো না। আর আমি তো আর আছি, আমার লগে তো সবসময় 24 ঘন্টা তো ফোনে কথা হয়ে যায়। তার বাদেও তুমি যাইবা গিয়ে আমি একলা বাড়ির মাঝে একটা টেনশন আছে না নি, আর আমি তো এমনিও তুমি ছাড়া বসে হয়। আর এটা সমস্যা না, আমি তো আর একবারে যাইতাম না, আমি তো আবার আইরাম, এটা টেনশন নিও না। আর এটা হাজার হাজার মানুষ প্রবাসী আছে, তারা বউ বাচ্চা তুই হাজার আবার আর এটার লাগে কোনো টেনশন নাই। আর যে কোনো জিনিস লাগে আমার বাইরে হইবা, আমার বাই দেখবা না, এখন তো বুঝবে না, আমি যাওয়ার পরে দেখবা না আমার বাই কি জিনিস। আমার বাপ মরা বাদ থেকে আমার বাইও আমার হইতে গেলে আমার বাপর লাখান আদর হয়ে যাতেন বড় করছে। আর আমরা বাপর যে কিতাটা তাই কিতা করা দিছুন না। আমি বুঝলাম, কিন্তু আমি কিতা হইতাম চাই আমি তুমি বুঝরাই। আচ্ছা দাও, অত বুঝাবুঝি দরকার না, এখন ফাঁকানিত পারাইছো, ফাঁকাইলেই তো।